এই কমলা, এদিকে আয়। কি হয়েছে মা? এই হতচ্ছাড়ি, এখনো পর্যন্ত সকালে জলখাবার পেলাম না। কি করছিলিস? নাক ডেকে ঘুমোচ্ছিলিস? না মা, আমি তো সেই কোন সকালে উঠে ফুল তুললাম, বাসি কাজ সারলাম, উঠোন নিকলাম। ও, তুই কি বলতে চাইছিস তুই একাই কাজ করিস আর আমরা বসে বসে ঘুমাই? না মা, আমি একথা বলতে চাইনি। না মা, আমি একথা বলতে চাইনি। যা দূর হ আমার চোখের সামনে থেকে। ওঠ মা, কত বেলা হয়ে গেল। মোহিনী দেবীর দুই মেয়ে, কমলা ও বিন্তি। তবে কমলা ছিল তার সৎ মেয়ে, তাই যত আদর যত্ন সব বিন্তির জন্যই তোলা ছিল। কমলা অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে, তাই মোহিনী দেবীকে সে নিজের মা মনে করে সব কথা মেনে নিত। বাবা রামগোপাল সবকিছুই জানতো, কিন্তু গিন্নির মুখের ওপর একটি কথা বলবার সাহস ছিল না, তাই মুখ বুজে সবকিছু সহ্য করত। বাড়িতে কেউ আছেন? আমাকে চারটি ভিক্ষা দেবেন? একথা শুনে কমলা ঘর থেকে কিছু ভিক্ষা এনে সাধু বাবাকে দিল। ঠিক তখনই এই হতচ্ছাড়ি, তুই আমাকে না বলে এতগুলো চাল দিলি কেন? তুই জানিস চালের কত দাম? তোর ভাগের চালটা তুই সাধুকে দিয়েছিস, তাই তোর আর সারাদিনের খাবার বন্ধ। এই সব কথা শুনে সাধু বাবা প্রচন্ড রেগে গেলেন। তুই যার সাথে আজ অমানুষের মতো আচরণ করছিস, একদিন ওই তোর পাশে এসে দাঁড়াবে। আর যেই চালের খোঁটা তুই আমাকে দিলি, একদিন খাবার জন্য সেই চালটুকুও তোর থাকবে না। রাজরানী হও মা। একথা বলে সাধু সেখান থেকে চলে গেলেন। আরে যান যান, বড় এলেন আমাকে জ্ঞান দিতে। এসব ভণ্ড সাধু আমার জানা আছে। মোহিনী দিদি বাড়ি আছেন নাকি? কে? আগে আমি পাঁচু ঘটক। ও, পাঁচু দাদা, তা বলেন হঠাৎ আমার বাড়ি কি মনে করে? তোমার বড় মেয়ে কমলার জন্য একটি ভালো পাত্রের খোঁজ এনেছি। কার? কমলার? তা কি পাত্র? কোথায় থাকে? কি বা করে? পাশের গায়ে জমিদার ভুবন মুখুজ্জের ছোট ছেলে করি। তারা গরিব ঘরের সুন্দরী ও শান্ত স্বভাবের একটি মেয়ে চায়। তাই আমার তোমার কমলার কথাই মনে হলো। জমিদার বাড়ির কথা শুনে মোহিনী দেবীর মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল এই সুযোগে তার মেয়ে বিন্তির একটা হিল্লে হয়ে যাবে। এই জন্য তার মাথায় একটি কূট বুদ্ধি উদয় হলো। আচ্ছা, কবে আসবেন তাহলে? তাহলে কালই নিয়ে আসি। এই বলে ঘটক সেখান থেকে চলে গেলেন। এই কমলা, কমলা। হ্যাঁ মা, বলো। রাতে রান্না করব, একটিও কাঠ নেই, সব কাঠ ফুরিয়ে গেছে। যা তো জঙ্গল থেকে কটা কাঠ কুড়িয়ে নিয়ে আয়। এখন তো বিকেল, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতে আনতে রাত হয়ে যাবে মা। রাতের বেলা অনেক জন্তু জানোয়ার ঘোরাফেরা করে, তার উপর আমি যদি জঙ্গলের পথ চিনে বাড়ি না আসতে পারি? কিচ্ছু হবে না, তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি। কাঠ না হলে রাতে রান্না হবে কি করে? এই বলে মোহিনী দেবী কমলাকে পাঠিয়ে দিল। মোহিনী দেবী জানতো এই জঙ্গলে অনেক বড় বড় পশু আছে, তার হাত থেকে কমলা বাঁচবে না। আর কমলা না ফিরলে কমলার বদলে জমিদারের ছেলের সাথে তার মেয়ে বিন্তির বিয়ে দিয়ে দেবে। এদিকে জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে ফিরতে ফিরতে কমলা রাস্তা হারিয়ে ফেলে।
কোন রাস্তা দিয়ে যে বাড়ি ফিরবো বুঝতেই পারছি না। আমি বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছি। এখন তাহলে কি করে ঘরে ফিরবো? ঠিক সেই সময় দূরে একটি কুটির দেখতে পেল। কমলা সেই দিকে গেল। কুটিরের ভিতর দেখলো একজন সুপুরুষ বসে আছে। তিনি কমলাকে দেখে বলল, কে তুমি? এত রাতে এখানে কি করছো? কমলা তাকে সব কথা খুলে বলল। কমলাকে দেখে ছেলেটির খুব পছন্দ হলো। তোমার তো দেখছি নিজের বলতে কেউ নেই, আমিও একা। যদি তুমি কিছু মনে না করো তাহলে তুমি আমার সাথে থাকতে পারো। আপনার সাথে কি পরিচয় থাকবো আমি এখানে? আমার স্ত্রীর পরিচয়ে। এরপর কমলা রাজি হয়ে গেল এবং তারপর সে সেখানেই থাকতে শুরু করলো। ওদিকে কমলা না থাকার সুযোগে মোহিনী দেবী বিন্তিকে জমিদারের ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। বিন্তিও দেখতে শুনতে ভালোই, তাই তাদের পছন্দ হয়ে গেল। কিছুদিন পর রামগোপাল হঠাৎই মারা যাওয়ায় মোহিনী দেবী একা হয়ে গেল। বিন্তির বড় জমিদার বাড়িতে বিয়ে হয়েছে বলে সে এখন আর এই বাড়ি আসে না, মায়ের কোনো খোঁজ খবরও নেয় না। অন্যদিকে কমলা, চলো আজ আমরা ফিরে যাব। কোথায় যাব? চলো না, গেলেই দেখতে পাবে। এরপর কমলা ও তার স্বামী রওনা দিল এবং বেশ কিছু দূর গিয়ে তারা একটি রাজবাড়িতে প্রবেশ করল। আমরা এখানে কেন এসেছি? বাবা, তুই ফিরে এসেছিস? এটা কে বাবা? ও তোমাদের বউ মামা। কমলা, আমি হলাম রাজা দেবেন্দ্র নারায়ণের একমাত্র ছেলে শঙ্খ নারায়ণ। আমার একটি ফাঁড়া কাটাতে 2 বছর আমাকে জঙ্গলে সাধারণ জীবন কাটাতে হয়। এখন 2 বছর কেটে গেছে, তাই আমি আবার ফিরে এসেছি। এরপর কমলা বুঝলো তার স্বামী এই রাজ্যের রাজপুত্র আর সে সত্যি রাজরানী হয়েছে। সাধু বাবার কথাও মিলে গেছে। রাজরানী হও মা। এরপর কমলা তার মাকে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল।